আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি এই কেকটা ডেকোরেশন করব। আর এটা হচ্ছে গোল্ডেন পেস্ট্রি কালিয়াকোর যে পেজটা, আপুর নামটা আমি জানি না, ওই পেজের নামটা আমি মেনশন করে দিলাম। ওই আপুর করা একটা কেক, এটাই হচ্ছে আমি এখন রিক্রিয়েট করব। আর কালারগুলো হচ্ছে আমার এই কেকটা অর্ডার আসছে হচ্ছে দুপুর 3টার দিকে, সন্ধ্যা 7টায় দিতে হবে। তার মানে টাইম অনেক কম ছিল। এই জন্য হচ্ছে আমি এই কেকের যে একদম কালারগুলো ডিটেলসে ভালোভাবে দেখে একদম সুন্দরভাবে সবগুলো করতে পারি নাই। কালারগুলো ওইটার একদম সেম সেম হয় নাই, কালারগুলো একটু 19-20 না, অনেকটাই মানে প্রবলেম হয়েছে আসলে। কাছাকাছি হয়ই নাই কালারগুলা, অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে হচ্ছে কেকটা আমাকে করতে হয়েছিল। আর কালার মিশানোর যে বিষয়টা, খুবই আস্তে ধীরে ঠান্ডা মাথায় সময় নিয়ে অল্প অল্প ক্রিমের মধ্যে ট্রাই করে করে হচ্ছে কালারগুলো মিশাইতে হয়। যেহেতু আমি তাড়াহুড়া করে কাজ করছিলাম, ওইরকম সময় পাই নাই, যার জন্য হচ্ছে কালারগুলো আমি সেম সেম আনতে পারি নাই। করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, একদম আসে না। যেমন এখানে আমি ইয়েলো কালারটা ইউজ করছি, ওই কেকটার মধ্যে ইয়েলো কালারটা একেবারে হালকা ছিল। তো এই আর কি। আর আমি যখন কোনো একটা কেক অন্য অন্য কেকটা যখন আমি আমার মতো করে করি, তখন দেখা যায় কি আমি বারবার দেখি ফোনের মধ্যে এক একটা কালার যখন করে একদম ফোনটা সামনে নিয়ে কাছে নিয়ে বারবার দেখি করি এইভাবে করি। তো এই কেকটার ক্ষেত্রে ওই কাজটা আমি করতে পারি না, জাস্ট একবার ফার্স্টে দেখে নিছি, তারপরে আমি করা স্টার্ট করছি। যেমন এখানে এটা খুবই হালকা মিষ্টি একটা কালার দেওয়া দরকার ছিল, এখানে এটা অরেঞ্জ টাইপের একটা হালকা কালার আসছে আর কি। এই আর এই কালারটা একদম হট পিঙ্ক হওয়ার দরকার ছিল, হট পিঙ্ক আসছে, বাট এই কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, কালার কম্বিনেশনগুলো এইভাবেই হচ্ছে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যার জন্য হচ্ছে ওইটার মতো এত সুন্দর মানে হয় না আর কি আউটলুকটা। চেষ্টা করছি। আর এই কেকটা হচ্ছে একজন কি বলবো, একজন, আমি তো আসলে ওনার ওয়াইফকে আন্টি ডাকি, তো আঙ্কেলই বলবো। উনি যেহেতু আমাকে ওইভাবে চিনে না, উনি আমাকে আপু আপুই বলতেছিল। তো যাই হোক, একজন আঙ্কেল অর্ডার করছিল। তো উনি আমাকে কোনো ডিজাইন ফিক্স করে দেয় নাই, উনি বলছিল যে ফ্লোরালের মধ্যে একটা ডিজাইন আমি আমার পছন্দ মতো যেন করে দিই। এই জন্য ভাবলাম যে ফ্লোরাল তাইলে তো এই ডিজাইনটা একদম বেস্ট হয়, এটাই করলাম। আর আমি একটা বেবি শাওয়ারের কেক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে একজন আন্টির জন্য বেবি শাওয়ারের কেকটা করছি। উনি আমার অনেক পছন্দের একজন আন্টি, এবং ওনার প্রায় 17-18 বছর পরে ও বেবি হচ্ছে। তো ওই আন্টির জন্য ওই আঙ্কেল হচ্ছে কেকটা অর্ডার করেছিল। আর আন্টি যেহেতু আমার অনেক আগে থেকে ফেসবুক ফ্রেন্ড, আর আন্টি আমাকে ওইভাবে আগে চিনতো না, বিজনেসের পর থেকে উনি আমাকে এই যে কেকের সুবাদে আর কি উনি চিনে। কিন্তু আমি তো আগে থেকে আন্টিকে চিনতাম, আমার স্কুলের পাশে হচ্ছে ওনার পার্লার ছিল। তো ওই যে বলতেছিলাম, উনি আমার অনেক আগে থেকে ফেসবুক ফ্রেন্ড। তো ওনার পোস্টগুলো যেহেতু দেখি আর আঙ্কেলের সাথে ছবি টবি দেয়, আঙ্কেল যখন হোয়াটসঅ্যাপে আমার কল দিল আর ওনার ছবিটা আসলো, তখনই তো বুঝে ফেলছি আমি। আর উনি যে লেখাটা দিছে, যে ওনার লেখাটা দেখেও বুঝছি যে আমি আন্টির জন্মদিন, এটা আন্টির জন্য কেকটা নিবে। তো আন্টি যেহেতু আমার পছন্দের মানুষ, আমি চাচ্ছিলাম খুব সুন্দর করে একটা কেক বানাই, সময় কম থাক, তাতে সমস্যা নাই, এই জন্য আর কি। আর এই কেকটা হয়েছে কি, আমার যখন এই কেকটা ওভেনে মানে কেকটা হয়েছে, বেক করা হয়েছে, তখন হচ্ছে আঙ্কেলে ফোন দেয়। আর আঙ্কেলের ফোনটা আসার 1 ঘন্টা আগে হচ্ছে এই অর্ডারটা ক্যান্সেল হয়। মানে এই কেকের অর্ডারটা দেয় হচ্ছে মানে এই দিনই বিকেলবেলার জন্য দুইটা কেক অর্ডার করে, একটা কেক ওনারা নেয় আর একটা কেক অর্ডার ক্যান্সেল করে দেয়। কারণ যেহেতু এই দিনই ডেলিভারি ছিল, আমি কিন্তু কেকের অর্ডারটা কনফার্ম করার সাথে সাথেই হচ্ছে ওভেনে দিয়ে দিই কেকটা। 1 পাউন্ডের কেক হলে প্রবলেম ছিল না, যে কোনো সময় অর্ডার চলে আসে, দিয়ে দিতে পারি। কিন্তু এটা তো 2 পাউন্ডের কেক ছিল, একটু টেনশন হচ্ছিল, আবার টেনশন করার মতো সময় ছিল না। এদিন আমার কাজের অনেক চাপ ছিল, দুইটা কেক ছিল, ওইগুলা কাস্টমাইজ ডিজাইন ছিল, ফন্ডেন্টের কাজ ছিল। কিন্তু চিন্তা না করতেই দেখলাম যে আঙ্কেল ফোন দিয়ে বললো যে আমাকে, উনি চাচ্ছিল চকলেট ফ্লেভার নিতে। তারপরে আমি বললাম যে আঙ্কেল, আমার কাছে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক অ্যাভেলেবেল আছে, যদি নেন তাহলে আমি করে দিতে পারবো কম সময়ের মধ্যেই। আপনি 7টায় চাচ্ছেন, 7টায় দিতে পারবো, কিন্তু চকলেট যদি হয় তাহলে রাতে 9টা-10টা বেজে যাবে। তখন আঙ্কেল বলে যে প্রবলেম, আমাকে ভ্যানিলাটাই দেন, কিন্তু একটু টাইমটা ঠিক রাখেন, 7টা 7:30টার মধ্যেই দিয়ে দেন। তো তখন আমি আমার ওই কেকগুলা ডেলিভারি দিয়ে আমি আঙ্কেলের কেকের কাজটা শুরু করে দিই। আর একদম জাস্ট 7টার দিকে হচ্ছে আমার কমপ্লিট হয়ে যায়। আর আঙ্কেলকে আমি জানিয়ে দিই, আমি এসে নিয়ে যাই আর কি। আমার যেহেতু ডেলিভারি লুক নাই, সবাই অনেক কষ্ট করে আমার বাসা থেকে এসে এসে কেক নিয়ে যায়। তো এই ছিল কেকের ফাইনাল লুকটা। আপনাদের কাছে কেমন লেগেছে? অলরেডি তো সবাই মনে হয় আমার পেজে ছবি দেখেইছেন, আমি তো ছবি আপলোড করে দিয়েছি।
তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে ডিজাইনটা আমি করতে চাইছিলাম ডিজাইনটা তো সেম হয়েছে, বাট কালার কম্বিনেশনটা যেহেতু সেম হয় নাই, ইনশাল্লাহ আল্লাহ যদি করায় তাহলে আমি এই কেকটা আবার করব। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।